আপনি এখন আসছেন শাকিব খানের সাথে কম্পিটিশন করতে রে ভাই। কোন ছবিকে চাপা দিয়ে চালান যায় ভাই? কোনো ছবি চাপা দিয়ে চালানো যায় না, ছবি চলে ছবির জোরে। শাকিব খান একদিনে হয় নাই আদর্শ সাহেব, একদিনে হয় নাই, বহুদিন লাগছে। আপনারা জায়গা উঠেন, জায়গা উঠে এগুলোর প্রতিবাদ করেন। এ এ এ এ মানে বুঝলেন, আল্লু অর্জুন, এতে আল্লু এতে অর্জুন, এ এ বলা হয় তাকে, না? এরকম অনেক বড় বড় শিল্পীরা আপনার নাম এমন করে রাখে, যেমন শাহরুখ খানকে সবাই এসকে বলে। আমাদের দেশে একজন আর্টিস্ট আছে যার নাম এ এ, বুঝতে পারেন নাই? এ এ মানে কি আদর আজাদ, এতে আদর এতে আজাদ। এই ভদ্রলোক সিনেমায় আসছে, প্রডিউসার নিজের টাকা দেয়ছে, বুঝছেন? পয়সাওয়ালা, সিনেমার নায়ক হইতে শখ হয়েছে, কেউ তো আর নায়ক নেয় না, সে নিজের টাকা দিয়ে সিনেমা বানায়, সিনেমা বানাইছেও। কিন্তু আর্টিস্ট ভালো, আমি তার লোকাল দেখছি, আমি তার ওই তালাশ দেখছি, অভিনয় ভালো করে, ডান্স ভালো করে, অ্যাকশন ভালো করে। কিন্তু তার মাথায় একটু প্রবলেম আছে, আমার মনে হয় মাথায় প্রবলেম আছে ইন দ্যাট সেন্স যে সে যে সমস্ত কাজ কারবার করতেছে না সিনেমা লাইনে, সে সঠিক পথে চলতেছে না, তার কোনো প্রপার গাইডেন্স নাই। তার কোনো প্রপার গাইডেন্স নেই। সে কোত্থেকে এই সমস্ত লোকের অ্যাডভাইস পায়, এই সমস্ত কথাবার্তা বলে, এই সমস্ত ইন্টারভিউ দেয়, আমি নিজেও জানি না। দেখেন, এত মানে আমাদের দেশে তো ভালো বলতে এখন শাকিব খান ছাড়া তো আর কোনো দ্বিতীয় কোনো আর্টিস্ট নাই। যেমন আজকে চিন্তা করেন, আরেফিন শুভর মতো আর্টিস্টও ছবি দিয়ে হিট করাইতে পারতেছে না, সেই মুজিব ছবি বাদ দিয়ে কথা বললে। সিয়ামও এমন কিছু করতে পারতেছে না, অন্যগুলোর কথা বাদই দিলাম। তো এই ছেলেটা উঠতি নায়ক ছিল, এর সম্ভাবনা ছিল, কিন্তু ওর মাথাটা ঠিক রাখতে হবে। মাথা ঠিক না রাখলে সিনেমা পরে টিকা সম্ভব না। সিনেমায় কিন্তু পলিটিক্স লাগে আদর্শ সাহেব, পলিটিক্স লাগে, কিন্তু এই নোংরা পলিটিক্স না রে ভাই, এটা অন্য পলিটিক্স। বন্ধুরা, আপনারা ঘুরে ফিরায় কিছু লোকজন আছেন, কেউ না কেউর কান্দে বন্দুক রাখতে চান। কেন রে ভাই? আপনি ছবি বানাইছেন পূজা চেরিয়া লিপস্টিক, ভালো কথা। এই সিনেমার গল্পের সাথে দরদের মিল আছে কি না আছে সেটা পরের আলোচনা, কিন্তু আপনি ছবি রিলিজের সময় যে কোনো ইন্টারভিউতে যেয়ে বলতেছেন শাকিব খান বা অনন্য মামুন বা আরশাদ আদনান আপনার ছবিকে আটকিয়ে দিয়েছে। আপনার চাঁদ রাতে 25-26টা সিনেমা ছিল, হল ছিল, সেগুলা মামুন সাহেব আটকিয়ে দিয়েছে। আরশাদ আদনানের নামটা সাহস পান নাই তো, ডাইরেক্ট নেন নাই, ইনডাইরেক্টলি বুঝাইছেন যে আপনার হল আরশাদ আদনান নিয়ে নিছে, নাম বলেন নাই। এটা তো বললে খবর আছে, তাই না? মামুনরে সুযোগ পাইছেন, মামুনরে বললেন, মামুন আটকেছে। আর ভাই, মামুন তো একটা ছবির ডিস্ট্রিবিউশন নিছে, ওমর ছবি, তার অ্যাকশন কার্ড এন্টারটেইনমেন্ট একটা ডিস্ট্রিবিউশন অফিস, তার কাছে প্রজেক্টর আছে অনেকগুলা, সেই প্রজেক্টরগুলোকে কাজে লাগাইতে হবে, তার ব্যবসা করতে হবে, তাকে ঈদের সময় একটা সিনেমা নিতে হবে। ডিস্ট্রিবিউশন অনেক ছবিই করছে, এইটাও করছে, ওমরও করছে। তো মামুন কি বলছে নাকি ওমর নিতে যে ওই হলটার মধ্যে লিপস্টিক ছিল, ওটা নামায়া দেন, ওমর চালান? নো নো মিস্টার আজাদ, সিনেমা হলের মালিকরা এক একজন 30-40-50 বছরের এক্সপিরিয়েন্স লোকজন, ওরা বোঝে কোন ছবিটা চালাইলে আমার লাভ হবে। ওরা পছন্দ করছে ওমর, যেহেতু ওরা রাজকুমার পায় নাই, রাজকুমার তো ফার্স্ট চয়েস ছিল সবাই জানেন, ওরা ওমর পছন্দ করছে, ওমর নিছে। আপনি দোষ দিতেছেন মামুন আপনার হল খায়া ফেলাইছে। না, আপনার হল মামুন খায় নাই, আপনার হল মালিকরা খাইছে, আপনার হল মালিকরাই খাইছে, কারণ হল মালিকদের আপনার উপর কোনো আস্থা নাই, ওরা সব বুঝে ফেলাইছে আপনি চাপাবাজ। কারণ কি, আপনি দেখেন তালাশ সিনেমা যখন করছিলেন, আমার মনে আছে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, দর্শকদের হয়তো বা মনে আছে, আপনি ইন্টারভিউ দিতে যেয়ে থাপ্পড় থুপ্পড় মারছেন কোন এক টেকনিশিয়ানরে। মানুষ প্রথম দিকে বুঝে নাই, মানুষ তো আসলে বিশ্বাস করতে চায় মানুষকে, বুঝছেন না, যে আমরা কথা বলে আমাদের কথা বিশ্বাস করতে চায়, কিন্তু যখন এত চাপা মারবো তখন আর কেউ বিশ্বাস করবে না। আপনি এটা প্রথম দিকে খাইছিল, পরে কিন্তু এটা ধরা খেয়ে গেছে যে আপনি এটা পাবলিসিটি স্টান করতেছেন। প্রত্যেকে পারে এই সমস্ত বুদ্ধি, আপনি এই সমস্ত বুদ্ধি কেনা দেয়? ছবি চালাইতে পারছেন? পারেন নাই। যন্ত্রণা রিলিজ করছেন? খবরও নাই। আপনি এত ভালো একটা সিনেমা বানাইছেন, যারা দেখছে তারা বলতেছে ছবিটা ভালো হয়েছে, আপনি কেন ঈদে আসলেন? আপনি কি শাকিব খানের সাথে টক্কর দিতে চান? আপনি কি ভাবতেছেন যে আপনি নেক্সট টু শাকিব খান হবেন? নেক্সট টু শাকিব খান এত ইজি না। শাকিব খান একদিনে হয় নাই আদর্শ সাহেব, একদিনে হয় নাই, বহুদিন লাগছে। কইরা যান রে ভাই, কইরা যান। অবশ্য করবো করতে এত টাকা কই,
3টা সিনেমা বানাইলো, একটাও তো চললো না, তাও তো কথা, এত টাকা কোথায় আপনার? আপনি চেষ্টা করেন কোনো প্রডিউসার যেন আপনার উপরে ফাইন্যান্স করে, নিজের টাকা দিয়ে সিনেমা বানায়েন না। আর যদি বানান, অবভিয়াসলি বলবো বানান, সেটা কখনো ঈদে রিলিজ করতে যায় না। দেখেন আজকে যদি ঘটনাটা ঈদ ছাড়া হইতো, মনে করেন আপনার সাথে একটা ছবি রিলিজ হইতেছে, ওমরই ধরিয়ে নিলাম, মামুন ওমরের ডিস্ট্রিবিউটর, আপনি জাজের আন্ডারে গেছেন, তখন কিন্তু আপনি হল পাইতেন, কারণ মামুন কতগুলো হলে চালাইব ছবি, কতগুলো হলে চালাইব, জাজের হল তো আর নিতে পারতো না মামুন, তাই না? তখন কম্পিটিশন হইতো একজনের সাথে, আপনি এখন আইছেন 11 জনের সাথে কম্পিটিশন করতে। সবচেয়ে বড় কথা, বাকিগুলো বাদিয়ে দিলাম, আপনি এখন আসছেন শাকিব খানের সাথে কম্পিটিশন করতে। রে ভাই, যে শাকিব খান বাংলাদেশে একটা জায়গায় চলে আসছে, তার মানুষ সুপারস্টার বলে, তার একটা ফ্যান বেজ আছে যাদেরকে সাকিবিয়ানরা বলে। এই সাকিবিয়ানরা একটা সিনেমাকে হিট করানোর জন্য যথেষ্ট। সাকিবিয়ানদের বলতেছি, আপনারা কথা প্রসঙ্গে এই ভদ্রলোকের আদর আজাদ সম্পর্কে, মানে এ সম্পর্কে কথা বলতে বলতে মনে পড়ে গেল, কিছু মানুষ ইদানিং কিন্তু রাজকুমার নিয়ে পিছনে লেগে গেছে, যারা হেটার্স। আপনারা কি করেন? আপনারা খালি বলে থাকেন না? আর ভাই, যে সমস্ত হেটার্সরা উল্টাপাল্টা কমেন্ট লেখে বিভিন্ন লোকের মাধ্যমে, বিভিন্ন কমেন্টে যে কমেন্ট বক্সে উল্টাপাল্টা কথা লেখে, ওইখানে যে প্রতিবাদ করতে পারেন না? আপনারা আপনাদের হেড অফ দেখাইতে পারেন না? একটার পর এইভাবে যদি একটার পর একটা কথা বলতে থাকে, একটা মিশা কথাও কিন্তু হাসা হয়ে যায়, বুঝছেন? একটু নৈরাচিরা বসেন। ছবি হিট করাইছেন, আর ছবিকে ফ্লপ করানোর জন্য কিন্তু একটা গ্রুপ আছে, ভুলে যেন না। যদিও কথাই আছে সিনেমা চলে সিনেমার জোরে। এইবার ঈদে 11টা ছবি রিলিজ হয়েছে, 2টা রান আউট হয়ে গেছে, কয়েকটা আইসিওতে আছে, বাকি 3-4টা ছবি আছে ফাইট দিতেছে সাকিবের সাথে। ওকে, দিবেই তো, কারণ কতবার আমরা দেখছি প্রিয়তমার সাথে সুরঙ্গ ফাইট দিচ্ছে। এর যারা ফাইট দিচ্ছে তাদেরকে সাপোর্ট করে অনেক সাকিব হেটার্সরা এই যে ছবিটা আমাদের রাজকুমার, এর সম্পর্কে উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে। আর আপনারা ঘরের মধ্যে বসে রয়েছেন। আপনারা জায়গা উঠে এগুলোর প্রতিবাদ করেন, কারণ রাজকুমার যে একটা ভালো ছবি, রাজকুমার যে একটা গুড মেকিংয়ের ছবি, রাজকুমারের যে শাকিব খানের জীবনে শ্রেষ্ঠ অভিনয় করছে, এটা নিয়ে তো কারো কোনো সমালোচনা নাই, এটা নিয়ে কারো কোনো বিদ্যুৎ নেই। অনেক গুণীজনরা বলতেছেন সাকিবের যদি 5টা ছবি গণা হয় ভালো ছবি হিসেবে, এর মধ্যে রাজকুমার আছে। তো সেই ছবিটাকে যদি কেউ বা কাহারা এইটাকে মানে বদনাম করতে চায়, আপনারা ঘরে বসে থাকলে হবে না। আমরা তো ইউটিউবে চিল্লাবো, দ্যাটস ইট। আরে ভাই, আজকে যদি রাজকুমার ফ্লপ হইতো, আমি কি এত জোর গলায় কথা কইতে পারতাম? আজকে যদি রাজকুমার দেখে কারোর কাছে ভালো না লাগতো, আমি কি জোর গলায় কইতে পারতাম? কোনো ছবিকে চাপা দিয়ে চালান যায় ভাই? কোনো ছবি চাপা দিয়ে চালানো যায় না। ছবি চলে ছবির জোরে। আর সিনেমা হল মালিকরা সিনেমা নেয় সিনেমার আর্টিস্ট দেখে, টেকনিশিয়ান দেখে, পরিচালক দেখে, প্রযোজনা সংস্থার ঘর থেকে। এই কথাটা সবাই মাথা রাখবেন, এবং আদর আজাদ সাহেব আপনিও মাথায় রাখবেন। আবার আসি মিস্টার এ মানে আদর আজাদ, নট আল্লু অর্জুন। উনি এই যে দরদ করতেছে বারে বারে, এই দরদের নকল। আমার একটা কন্টেন্টকে নিয়েও তারা এটার এক্সপ্লয়েট করতেছে, বিভিন্ন জায়গায় বলতেছে। আমি বলছি, হ্যাঁ আমি বলছি, একটা ছবির সাথে একটা কাহিনীর টুকটাক মিল থাকতেই পারে, কিন্তু হুবহু নকলকে আমি বলছি? আমি তো কখনোই বলিনি এই কথা। আমি বলছি আমি শুনছি ওই প্রোডাকশন থেকে তাদের গল্প আর দরদের গল্পের সাথে মিল আছে। আচ্ছা আজাদ সাহেব, সরি, আচ্ছা এ সাহেব, আমি ওনাকে আজাদ ডাকবো না, আমি ওনাকে এ ডাকবো, কারণ আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ ওনার নাম আল্লু অর্জুনের ফ্যান আমি, উনিও এ। তো মিস্টার আপনার একটা আমি কথা জিজ্ঞাসা করি, যদি এই ছবিটা আসলেই একই হয়ে থাকে, আমি তো জানি না, তাতে আপনি সবচেয়ে বেনিফিটেড, কারণ আপনার ছবি আগে রিলিজ হইতেছে। আপনি এটা ভাববেন, এটা ভাববেন না? আচ্ছা, এটা ভাববেন না। একটা কথা মনে রেখেন, আপনার ছবি খুব ভালো বানাইছেন, অসম্ভব ভালো বানাইছেন, অসম্ভব প্রশংসিত হয়েছে। হিরো আপনি, ছবি নায়িকা পূজাচেরি, একই গল্প নিয়ে দরদ আসলো, মানলাম, দরদ তো বাম্পার হয়ে যাব, কারণ আপনার চললে কিন্তু দরদ বাম্পার হবে। কারণ যারা এইটা দেখবে, যারা বলবে যে এটা ভালো ছবি, ইটস এ গুড মুভি, এবং তারা যখন শুনবে যে এইটা সেম ছবি দরদ বানাইছে শাকিব খান অ্যান্ড সোনাল চৌহান অ্যান্ড ডাইরেক্টেড বাই অনন্য মামুন, তারা কিন্তু আরো বেশি বেশি দেখবে। এটা তো মামুনের লাভ। তো মামুন আপনার ছবি আটকে কেন? কান্নাকাটি করে সিনেমা চালানো যায় না রে ভাই।
বিশ্বাস করেন ওই গতবার লেবু সবকান ছিল, কোনো লাভ হয়েছে? লাভ হয় নাই। সিনেমাতে দেখে দর্শকরা, আমি সারাদিন যদি এনে চিল্লাই বয়ে বইয়া রাজকুমার ফ্লপ, রাজকুমার ফ্লপ, কোনো লাভ হইব? মানুষ তো দেখতেছে রাজকুমার কেমনভাবে চলতেছে। বা আমি যে সারাদিন চিল্লাই কই রাজকুমার সুপার হিট, রাজকুমার সুপার হিট, রাজকুমার সুপার হিট, কিন্তু আসলে ছবি ভালো হয় নাই। যদি হইতো আর কি এরকম, তাহলে মানুষ যাইতো? আমার কথায় যাইব কেউ? কেউ যাইব না, কারণ পয়সার মায়া সবারই আছে। টাকা দিয়া ছবি দেখে ভাই, মাংনা দেখে না। তাও তো আপনার ভাগ্য ভালো, অনেকেই রান আউট হয়ে গেছে, অনেকেই রান আউটের পথে আছে, আপনি সেই রাস্তায় নাই। এখন একজনকে জিজ্ঞাসা করলাম ঢাকার এক বড় ডিস্ট্রিবিউটারে, যে ভাই আমার একটু বুঝাইবেন সেকেন্ড কে? গতবার তো সেকেন্ড ছিল কি বলে সুরঙ্গ, এবার সেকেন্ড কে? উনি বললো ভাই কেউ সেকেন্ড নাই, কাউরে আরও সেকেন্ড আমরা পাই নাই, আরও 3-4 দিন ওয়েট করতে হবে। তবে আপনার ছবি এবং আরও বেশ কয়েকটা ছবির নাম বলছে, আমি অন্য ছবি নিয়ে কোনো আলোচনা সমালোচনা করতে চাই না। তারা আছে, কারণ রাজকুমার যেভাবে হিট হয়ে গেছে তার আশেপাশে কেউ আসতে গেলে সময় লাগবে। আপনি নিজের পায়ে নিজে কুড়াল মেরেছেন, কুঠার নয়, কুঠার বললে বুঝবো না, কুড়াল, হ্যাঁ, আপনার দোষে আপনি নিজের পায়ে নিজে কুড়াল মেরেছেন, দোষটি আপনার। আপনি ঈদে আসতে গেছেন, আপনি বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সাথে কম্পিটিশন করতে গেছেন। আপনার তো মনে হয় ভাবসাবে আপনি বাকি কাউরে, এই যে বাকি হিরোরা আছে, এই আমাদের শরীফুল রাজ বলেন, রোশন বলেন, এদের মধ্যে আপনি গণেনই না আমার মনে হয়। আপনি গণেন খালি শাকিব খান। হ্যাঁ ভালো, উচ্চাসা থাকা ভালো, গণেন, কিন্তু নেক্সট টাইম যদি সিনেমা বানান, যদি বানাইতে পারেন, এবারের পরে যদি আল্লাহ আপনাকে সেই তৌফিক দেয়, আপনাকে আমি যদি রিকোয়েস্ট করতেছি মিস্টার ঈদে আইসেন না। ঈদে যদি শাকিব খানের ছবি থাকে তাহলে আইসেন না, আর কাউকেই দোষারোপ করেন না। এই আপনার যে কিসমতটা আছে না, এখানে যা লেখা আছে তাই হবে, বুঝতে পারছেন? আপনার ছবি কেউ আটকাইতে চাইলেও আটকাইতে পারবে না। যদি আপনার ছবি ভালো হয়, আপনার ছবিকে কেউ জোর করে হিটও করাইতে পারবে না। কিন্তু আপনি কখনোই সাকিবের সাথে কম্পিটিশন দিতে যাবেন না। সাকিবের ছবি থাকলে আইসেন না, কেউই পারে নাই। আপনি কোন ছাড়? ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আদর আজাদ সাহেব, সরি যদি আমার কথায় মনে কোনো দুঃখ পেয়ে থাকেন। আমি আপনার সিনেমা দেখেছি, আপনাকে ভালো লেগেছে, আপনার অভিনয় ভালো লেগেছে, আপনার অ্যাকশন ভালো লেগেছে, আপনার ডান্স ভালো লেগেছে। সুতরাং আপনি চালিয়ে যান, পাগলামো করেন না ভাই। খুদা হাফিজ।